বাংলাদেশের রাজনীতিতে এবার এক নতুন সমীকরণ। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের সেই লড়াকু মুখগুলো জেল থেকে মুক্তি পেতেই বদলে যাচ্ছে ওপার বাংলার বাতাবরণ। একদিকে রাজপথ কাঁপানো জুলাই যোদ্ধাদের ঘরে ফেরার আনন্দ, অন্যদিকে আসন ভাগাভাগি নিয়ে চরম বিপাকে জামাত ইসলামী ও বড় বড় রাজনৈতিক জোটগুলি। প্রায় বছর দেড়েক পর জেল থেকে একে একে বীরের বেশে বেরিয়ে আসছেন জুলাই আন্দোলনের সেই বিপ্লবীরা। সাধারণ মানুষের আবেগ আর সমর্থন এখন তাদের সঙ্গেই। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক টানাপোড়েন। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে জামাত শিবির ও তাদের জোট শরিকদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় ফাটল। যদিও আসলে ভয়টা অন্য জায়গায়। জুলাই যোদ্ধাদের একটা বড় অংশ যদি সরাসরি রাজনীতিতে নামার ঘোষণা দেয়, তবে পুরনো দলগুলোর ভোট ব্যাংকে ধস নামা কেবল সময়ের অপেক্ষা। তার ওপর প্রতিটি শরিক দলই এখন নিজেদের এই আন্দোলনের বড় ভাগিদার দাবি করে আসন ছাড়তে নারাজ। এই দ্বিমুখী চাপে পড়েছেন জামাত ও জোটের নেতারা। একদিকে নিজেদের ভাবমূর্তি রক্ষা করা, অন্যদিকে আসন ভাগাভাগি নিয়ে ভোটের শরিকদের সন্তুষ্ট রাখা। সব মিলিয়ে জামাতদের রাজনৈতিক অবস্থান বর্তমানে বেশ জটিল। জেল থেকে মুক্তি পাওয়া জুলাই যোদ্ধারা শেষ পর্যন্ত নির্বাচনের ময়দানে ঠিক কী ভূমিকা নেন তার উপরই নির্ভর করছে ওপার বাংলার আগামীর ভাগ্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।